যাইতে পারবো তো ঠিকভাবে? মুরবি কথা বলো। আছো? হ্যাঁ, কয় বোতল খাইছো? ওই বমি করে ওর পাশের যাত্রী আর একজন বাংলাদেশি হিসেবে ওর বমিটা ধরেন আপনারা যে ফেলাই যে দুবার, তাইলে মনে করেন এটা তার প্রাইভেট বিষয় থাকলো না। আজ ফ্লাইট বাইটির, কিন্তু লেবানন থেকে যাওয়ার আগে সে অতিরিক্ত মদ পান করেছে, যার কারণে সে বাসের মধ্যে কয়েকবার বমি করেছে এবং সেই মুহূর্তে স্বাভাবিক না, অনেকটা অস্বাভাবিক। তাই যাইতে পারবো তো ঠিকভাবে? মুরবি কথা বলো। সুস্থ আছো? হ্যাঁ, কয় বোতল খাইছো? এই মুহূর্তে আসলে তোমার খাওয়াটা ঠিক হয়েছে না ভাই, কারণ তুমি একটা ট্রাভেল করতে যাইতেছো, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, বাংলাদেশের মানুষ এর মধ্যে বাসের মধ্যে তুমি বমি করছো। কিন্তু এই মুহূর্তে তো আসলে তোমার খাওয়াটা ঠিক হয়েছে না, অলরেডি দূতাবাসের স্যার পর্যন্ত জিনিসটা জানতে পারছে। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তারপরও যেহেতু না এটা আর ব্যক্তিগত পর্যায়ে নাই, যদি ওই যদি আর প্রাইভেট জায়গায় করতো এটা পাবলিকলি তখন হতো না। ওই বমি করে ওর পাশের যাত্রী আর একজন বাংলাদেশি হিসেবে ওর বমিটা ধরেন আপনারা যে ফেলাই যে দুবার, তাইলে মনে করেন এটা তার প্রাইভেট বিষয় থাকলো না। না, এখন তার বিষয়টা হলো ওইটাকে ফেলছে প্রথমে আমার পাশে তো যাত্রী না না এখন তোমার সমস্যাটা কি জানো? তুমি তো ট্রলি টানতে পারতেছ না। আস্তে 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 এটা না, এটাও না, এটা কই টিকিটের কাগজটা কই, টিকিটটা কই, টিকিটটা কই, একটা কাগজ দিছেন আপনারা কি না? মানে এর বসে আরে ভাই, আসলে তুমি তোমার এটা দেয় না, তোমার প্রত্যেকের হাতে এক একটা টিকিটের কাগজ আছে। দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো টিকিট, এটা হইলো টিকিট, তোমাকে দেওয়া হয়েছে। এখন তুমি নিজে বলতে পারতেছো না, যেহেতু তুমি সুস্থ না, অসুস্থ, সেহেতু তুমি নিজে জানো না যে কোন জায়গায় তুমি এগুলি রাখছো। এটা হারাইলে তোমার শেষ। এটা যদি সাহস করে হারাই লইতে পারো, তাহলে মনে করো আবার লেবানন তোমার এদিকে টানবো।